নাই। তো 5 সাল থেকে এই বাসায় উঠছি। আমার ওয়াইফ 2 বার স্ট্রোক করেছে। আমি হাবি আমার বয়স 70 পার। এই বাসায় আমি সিঁড়ি বেয়ে উঠতেছি, সিঁড়ি বেয়ে নামতেছি, অসুস্থ বউকে নিয়ে নামতেছি, হাসপাতালে যখন যাচ্ছি ধরে নিয়ে যাচ্ছে, কাঁধে করে নিজের মধ্যে করে নিয়ে যাচ্ছে। আমি তো বাসা পরিবর্তন করতে পারিনি। আমি 5 বছর ধরে জেলা বেঞ্চের আহ্বায়ক। আমি 10 মাস হয়ে গেল সরকার পতন, আমি কিন্তু বাসা ছাড়ার সাহস পাচ্ছি না। তার এই বাসাটা থাকার কারণে আমার যেটুকু সাশ্রয় হয়। কেন? এই যে এতগুলো লোক আসলো আমার বাসায়, আমার এলাকার আর লোক আসলো, এই লোকগুলি এখানে এসে গাবতলিতে নেমে বাসে এখানে 10 টাকা দিলে আসা যায়। আর এখানে 1 পয়সাও লাগে না আমার বাসায় আসতে। লাগে এখান থেকে আসতে? হেঁটে আসা যায়। সেমন নামে হেঁটে আসা যায়, ও কেউ হাঁটতে হাঁটতে আসে। আমি এই 6 তলা থাকি এই কারণে যে আমার এই লোকগুলি কিন্তু আসে, হাঁটতে হাঁটতে আসতে পারে। তা তো রোজ আসে না, আমাদের রোজ উঠতে নামতে হয়। আমার একটা মানুষের উঠতে নামার কষ্ট হয়। তারপর এই লোকগুলির জন্য এবং এখানে 10,000 টাকার বাসে। আমার গাড়ি নাই, নিজের কোনো গাড়ি নাই। একটা গাড়ি চালাই, একজন একটা গাড়ি, আমার একটা পার্টনার টাকা পয়সা সে তছনছ করছে, গাড়ি একটা তার নামে কিনা ছিল, ওইটা যাক আমি চালাই, নামেও নাই। আরেকটা গাড়ি ভাড়া একজন ভাড়া করে দিয়েছে, সেটা আমি শুধু যাতায়াত করি। সেও কি গাড়ি, ওইটা হলো ফিল্ডার আর এটা হলো গিয়ে একটা গাড়ি। এই যে আন্দোলনে যার নেতৃত্ব দিল, তাদের চেহারা পরিবর্তন দেখছেন, গাড়ি দেখছেন, কোন গাড়িতে, তার মানে তারা যে কাজে সব আমার টাকাও দেখে নেয়, ধরাছোঁয়ার বাইরে। এই যে মানুষ তাদের প্রতি যে এই যে তাদের পাঞ্জাবি, এক একটা পাঞ্জাবি কি বডি ল্যাঙ্গুয়েজ, এই বডি ল্যাঙ্গুয়েজ দেওয়ার পর আমরা বিএনপি কয়েকবার ক্ষমতায় ছিলাম, আমরা ইফতার পার্টি করি হলো এইডি হলে, আর তারা ইফতার করে কোথায়? সেরাটনে, 5 স্টার হোটেলে করে। কোথায় টাকা আসে কোথা থেকে? এই যে তাদের সব এক একটা, আমরা ছাত্র রাজনীতি করেছি, আমার জীবনে যতদিন আমি ছাত্র রাজনীতি করেছি একটা পয়সাও আমাকে কোথাও থেকে আমি নেই না, নিতে হয়নি, কারণ ওই সিস্টেমই চলতো, দল থেকেই সেটা করা হতো। এরা কোথায় এত লক্ষ লক্ষ টাকা দেয়? আমি আন্দাজে বলতেছি, জেনে শুনেই বলতেছি। একটা ইফতার পার্টি করতে কত লাখ টাকা ক্ষতি খরচ হয়, খরচ হচ্ছে ওখানে। ওরা ইফতার পার্টি যদি করতো শরৎ উদ্যানে পেঁয়াজু, মুড়ি, ছোলা দিয়ে, একটা জিলাপি দিয়ে, একটা কলা দিয়ে, মানুষ বলতে হ্যাঁ এই তো এই আসল। এখনই 5 স্টার হোটেলে তাদের অফিসও নিয়েছে, কোন জায়গায় দেখছেন তো? এই অর্থ যোগান কোথায়, আপনি সেটাই তো বলছি। এই অর্থ কি ভালো মানুষরা দিচ্ছে? এই অর্থ দিচ্ছে অসৎ ব্যবসায়ী, যারা একদম ভূমি দখল করেছে, জমি দখল করেছে, সরকারের আনুকূল্য নিয়ে যারা টাকা উপার্জন করেছে, এই টাকা তো বিএনপি দিচ্ছে না, এই টাকা দিচ্ছে অসৎ ব্যবসায়ীদের। অসৎ ব্যবসায়ীদের টাকা দিয়ে আপনি স্বচ্ছ রাজনীতি করবেন, বিএনপির দিকে আঙ্গুল তুলবেন, গণকের ভূমিকা পালন করবেন, এটা তো হবে না। যেমন আমাদের সালমান রহমান একসময় দরবেশ ছিল, কত কথা বলতো, যেই ধরা পড়লো হঠাৎ গণেশ হয়ে গেছে, হচ্ছে না? এদের কথার সাথে কাজ জনগণ তো বিশ্বাস করা লাগবে যে এরা ক্ষমতায় গেলে দেশটাকে এই পর্যায়ে নিয়ে যাবে। এরা নিজেরা ওদের ভিতরে ধ্যান, দু একটা বাচ্চারা মেয়েরা বলে, তোমরা কি বলেছিলে যে আমরা নির্বাচনে জয়লাভ করার পরে আমরা মন্ত্রী হব, আমরা আমরা পতাকা নিয়ে চলব, বলেছে তারা? এখন তোমরা আছো এই যে যে জিনিসগুলি দ্বারা, এই জিনিসগুলির বিষয়গুলি মানুষ কিন্তু অবলোকন করতেছে। যে কারণে তারা যখন বলে, বিএনপির কথা উল্লেখ করে বলে যে তারা বিএনপি, একজন যখন বলে বিএনপি জিততে পারে না, খুব বেশি 50-60টা সিট পেতে পারে, আর তারা 300 সিট যখন পাওয়ার কথা, মানুষ তাকায় থাকে এরা কি আসলে গণক, না এরা বড় নেতা, নাকি এরা এদের বুদ্ধির গভীরতা কতটুকু, মানুষ চিন্তা করে। আমার তো কথা সেইভাবে আমাকে কথা বলতে হবে। তাই আমি মনে করি বিএনপি বলতে চায় না 300 সিট হবে, বলতে চায় না। বিএনপির জনগণের প্রতি বিএনপির বিশ্বাস আছে, কারণ বিএনপির নেতৃত্ব আছে তো, নেতা আছে তো, ছিল নেতা। আমাদের দলে কত হাজার হাজার এরকম বাচ্চা ছেলেমেয়ে আছে না? আপনারা কত আশা করেন, প্রত্যাশা করেন, কত আসন হ্যাঁ, বিএনপি কত? আমরা ওইভাবে বলতে চাই না, আমরা সবাইকে নিয়েই রাজনীতি করতে চাই। আমাদের যারা আন্দোলন করেছিল, যে সময় দলগুলি ছিল প্রগতির স্বাধীনতার পক্ষের দল, তাদের প্রতিই আমাদের শ্রদ্ধা থাকবে, যারা জানে আগামী দিনে নির্বাচনে তারা বেশি সিট পাবে না, তারপরেও গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাশীল হয়ে দেশকে তারা ভালোবাসে, তারা কিন্তু ভোট করতে চায়, ভোটে আসতে চায়, দেশকে গণতন্ত্রে ফিরে আনাতে না, আর তারাই আসতে চায়।